তা আজকে হচ্ছে পিএসসি ক্লার্কশিপের কয়েকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় পড়বে। এবং অনেকগুলো অঙ্ক নিয়ে এসেছি, জানি না কতটা করাতে পারবো, হ্যাঁ কতটা টাইম হবে। তো চেষ্টা করছি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি। তোমরা একটু কোঅপারেট করবে, কেউ কিন্তু কোনো ডিস্টারবেন্স করবে না। যার ডিস্টারবেন্স করার মনে হচ্ছে ডিস্টারবেন্স করবো, সে কিন্তু লেফট হয়ে যেতে পারে গ্রুপ থেকে, কোনো অসুবিধা নেই। ওকে, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করছি। দেখতে পাচ্ছ তো? মেসেজ জানাও সব, স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। মেসেজে বলো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, মেসেজে বলো। ওকে, অক্ষয় শরণ বলছে নো, পাচ্ছি স্যার, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসছি। দেখো ফার্স্ট ক্লাস, দেখো মানে অনেক সবকটা চ্যাপ্টার থেকে কিন্তু আজকে অঙ্কগুলো তুলে এনেছি। তোমরা যদি করতে পারো পিডিএফটা প্রত্যেকটা করে দেবো, যদি পিডিএফ অঙ্ক করে পাঠাও খুব ভালো হয়। দেখো ফার্স্ট অঙ্ক যেটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ চ্যাপ্টার থেকে একটা অঙ্ক কিন্তু আসবে। অ্যাভারেজ মানে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি ফলো করেছি আজকে, যে নোটসটা করেছি। ফার্স্টে দেখো যে নজন ছাত্র এবং তার শিক্ষকের গড় বয়স কত? 16 বছর। 4 শিক্ষার্থীর গড় বয়স 19 বছর, শেষ 5 জনের বয়স 10 বছর। খুব সুন্দর অঙ্কটা কিন্তু, হুম, খুব সুন্দর অঙ্ক। আর 9 জন ছাত্র ও শিক্ষকের গড় বয়স 16 বছর, তাহলে 9 জন ছাত্র একজন যোগ করলে কত? 10 জন। টোটাল বয়স কত? 160 করলে। 4 জনের গড় বয়স কত? 4 ইন্টু 19 কত হলো? 76, তাই তো। আর 5 জনের, শেষ 5 জনের বয়স, গড় বয়স কত? 10। 5 ইন্টু 10 কত হলো তাহলে? 50। ওকে, তা এই দুটো যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে দেখো? 126। তাহলে 160 থেকে 126 মাইনাস করে দাও, করলে কত হচ্ছে? 34। তাহলে টিচারের বয়স কত? 34। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আবার বলছি, ফার্স্ট 9 জন ছাত্র ও একজন শিক্ষক 10 জনের টোটাল বয়স বার করবে। প্রথম 4 জনের গড় বয়স 19 বছর বলেছে, তা 4 জনের টোটাল বার করলে 4 19 76। শেষ 5 জনের গড় বয়স 10 বছর, 5 ইন্টু 10 50 করলে 50 আর 76 যোগ করবে, করে 160 থেকে মাইনাস করে দেবে, তাহলে কিন্তু শিক্ষকের বয়সটা পেয়ে যাবে। স্ক্রিনশট তোলো। আচ্ছা, বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বলো বলো, বুঝতে পারলে ইয়েস বলবে। রাহুল বলছে দেখা যাচ্ছে না, ইয়েস রাহুল। সিমন সরকার বলছে নো। সিমন সরকার মেসেজে জানাও কি প্রবলেম হচ্ছে, আমাকে একটু মেসেজে বলো কোন জায়গাটা বুঝতে পারছো না। ম্যাক্সিমাম কিন্তু ইয়েস বলেছে, ম্যাক্সিমাম ইয়েস বলেছে। ওকে ওকে, ঠিক আছে। বলো সিমরন, সিমরন বলো কি প্রবলেম হচ্ছে বলো। ঠিক আছে, বলে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। হুম হুম। এটা এখন এখানে এখানে কোনো কথা বলার জায়গা না, ঠিক আছে। এসব কথা ফোনে বর্মন স্যারের সাথে কথা বলে নেবে ক্লাস শেষে, ঠিক আছে। প্রত্যেককে মাইক্রোফোন অফ করো, আমি রিকোয়েস্ট করছি কিন্তু, হ্যাঁ আবার একবার বোঝাতে বলছি যখন বলছি। ওই যে 9 জন ছাত্র, তাদের শিক্ষকের গড় বয়স 16 বছর, প্রথম 4 শিক্ষার্থীর গড় বয়স 19 বছর, শেষ 5 জনের বয়স 10 বছর। তাহলে শিক্ষকের বয়স কত? 9 জন ছাত্র ও একজন শিক্ষক, গড় বয়স 16 বছর। তাহলে 9 জন ছাত্র একজন শিক্ষক মানে 10 বছর। 10 ইন্টু 16 করলাম, কত হলো? 160। প্রথম 4 জনের গড় বয়স 19 বছর, তা 4 জনের টোটাল কত? 4 ইন্টু 19 কত হলো? 76। শেষ 5 জনের বয়স কত? 10 বছর।
5 ইন্টু 10 করে দাও, কত হলো 50। তা টোটাল 9 জনের বয়স কত হলো? টোটাল 9 জনের বয়স হলো, 9 জনের টোটাল বয়স কত হলো 126 যোগ করে। আর 10 জনের টোটাল বয়স কত 160। তাহলে শিক্ষকের বয়স কত 160 থেকে 126 মাইনাস করে দাও 34। আশা করি এবার যারা বুঝতে পারোনি বলছো বুঝতে পেরেছো। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে যাচ্ছে, দেখো খুব সুন্দর অঙ্ক, এবং এটা এক্স ছাড়া তোমরা কেউ করো না, যার জন্য অঙ্কটাকে আমি এক্স ছাড়া করছি। দেখো বলছে 9টি ইনিংসে অজিতের একটি নির্দিষ্ট গড় রয়েছে, ঠিক আছে? 10ম ইনিংসে 100 রান করে, যার ফলে তার গড় 8 রান বৃদ্ধি পায়, তার নতুন গড় কত? দারুণ অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? বলছে 9টি ইনিংসে একটি নির্দিষ্ট গড় রয়েছে, 10ম ইনিংসে 100 রান করা হয়, তার গড় 8 রান বৃদ্ধি পায়, তাহলে তার নতুন গড় কত? দেখো 10th ইনিংসে কত করেছে? 10th ইনিংসে করেছে 100 রান। 9টি ইনিংসে একটা গড় রয়েছে, 100 রান করার জন্য কত করে বেড়েছে? 8 করে বেড়েছে। তাহলে 9 ইন্টু 8 করে দাও, কত হলো 72। এই 100 থেকে 72 মাইনাস করে দাও, তাহলে তার নতুন গড় হলো 28। ঠিক আছে, 28। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু পরে অনেকে এটা এক্স ধরে করো, কিন্তু এক্স ছাড়া করবে। কি করবে? যে ইনিংসে যে রান করার জন্য গড় বৃদ্ধি পাচ্ছে, তার আগের ইনিংস ধরবে, তার সাথে যত বৃদ্ধি পেয়েছে গুণ করে দেবে, গুণ করে 10তম ইনিংস থেকে মাইনাস করে দেবে। স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। আচ্ছা, বুঝতে যারা পেরেছে ইয়েস। আর এস কে বাদশা বলছে ইয়েস। বাকিরা? সুপ্রিয় মাইতি বলছে ইয়েস, 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 ইয়েস। ওকে, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যায়, খুব ভালো ভালো অঙ্ক আছে, একটু তাড়াতাড়ি কোঅপারেট করো আমাদের সাথে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, তাহলে অ্যাভারেজ হলো। এবার আমরা আসছি কিসের জন্য? এবার হচ্ছে সুদ কষা। আচ্ছা, সুদ কষায়, ঠিক আছে? তাহলে ফার্স্ট অ্যাভারেজ হচ্ছে, তারপর আমরা সুদ কষায় আসছি, ঠিক আছে? দেখো কি অঙ্কটা বলছে, সহজ সুদে, সহজ না, এটা সরল সুদ হবে, হ্যাঁ, যেহেতু আমি ইংলিশ থেকে বাংলা করেছি, যার জন্য একটু এগুলো লেখাগুলো একটু প্রবলেম আছে। সরল সুদে বিনিয়োগের নির্দিষ্ট স্কিম ঘোষণা করে, এটি 8 বছরে বিনিয়োগের 3 গুণ করে। আপনি যদি সেই স্কিমের টাকা 4 গুণ করতে যান, তাহলে আপনাকে কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে? দুর্দান্ত অঙ্ক কিন্তু, হ্যাঁ? যারা টাকা রেখেছো, 8 বছরে 3 গুণ করছে, সেই টাকাটা যদি 4 গুণ করতে যাও, তাহলে কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে? অঙ্কটা দেখো, 100 টাকা রেখেছিলে, 8 বছরে কত 3 গুণ, মানে 300 টাকা পাচ্ছ। তখন ইন্টারেস্ট কত পাচ্ছ? 300 টাকা। 100 বাদ দাও, কত হলো তাহলে? 200। এবার বলেছে কি 4 গুণ করতে হবে, তাহলে 100 টাকা থেকে কি করতে হবে? 4 গুণ, মানে কত হবে? 400। তখন ইন্টারেস্ট কত হবে? 400 থেকে 100 বাদ দাও, কত হবে তাহলে? 300। তাহলে 200 টাকা ইন্টারেস্ট পেতে ক বছর লেগেছিল? 8 বছর। 200 টাকা ইন্টারেস্ট পেতে লেগেছে 8 বছর। 1 টাকা ইন্টারেস্ট পেতে 8/200। আর 300 টাকা ইন্টারেস্ট পেতে 8 × 300/200, ঠিক আছে? কাটাকাটি করো, কাটলে কত হচ্ছে? 4×3 কত? 12। তাহলে লাগবে 12 বছর। ডি আনসার, হ্যাঁ, এটা 12, হ্যাঁ 12 বছর। খুব সুন্দর অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে কোনো ফর্মুলা জানার প্রয়োজন নেই, শুধু এই প্রসেসটাই তোমরা করে বেরিয়ে যাবে। স্ক্রিনশট তোলো। আচ্ছা, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। সুচিত্রা এই সব জিনিস একদম পাঠাবে না। ইয়েস লিখলে ইয়েস লেখো, নো লিখলে নো লেখো। তনুশ্রী গোলে বলছে নো। আচ্ছা, শতাব্দী সরকার আর একবার বলবেন স্যার? শতাব্দী তোমার মাইক্রোফোনটা অন করো তো। শতাব্দী তোমার মাইক্রোফোনটা অন করো, বা তনুশ্রী গোলে যে কোনো একজন মাইক্রোফোন অন করো। মাইক্রোফোন অন না করলে। শতাব্দী বা তনুশ্রী গোলে। অমিত, অমিত কর বলতে পারো। অমিত কর।
আচ্ছা, সবাই বলছে ঠিক আছে, আর আবার বলে দিচ্ছি। দেখো, বলছে একটা টাকা রেখেছো একটা সরল সুদে 8 বছরে 3 গুণ হয়েছে। আপনি যদি সেই স্কিমের টাকা 4 গুণ করতে যান তাহলে কত বছর লাগবে? তাহলে ধরো 100 টাকা রেখেছিলাম, 8 বছরে 3 গুণ হয়েছে। ইন্টারেস্ট কত? 100 টাকাটা রেখেছিলে 300 টাকা পেয়েছো। তো ইন্টারেস্ট কত পেয়েছো? 300 থেকে 100 মাইনাস, ঠিক আছে? 300 থেকে 100 মাইনাস কত হলো তাহলে? 200 টাকা। এবার বলছে 4 গুণ হতে হবে। তার মানে 100 টাকাটা কত হতে হবে? 4 গুণ মানে 400 টাকা হতে হবে। তখন ইন্টারেস্ট কত? 400 থেকে 100 মাইনাস মানে কত? 300 টাকা। তাহলে এই 200 টাকা ইন্টারেস্ট পেতে ক বছর লেগেছে? 8 বছর। একটা ইন্টারেস্ট পেতে 8/200, আর 300 টাকা ইন্টারেস্ট পেতে 8/200 ইন্টু 300, কাটাকাটি করলে হবে 4 কত 12 বছর, ঠিক আছে? 12 বছর। দেখো, যারা বলছিলে বুঝতে পারিনি তারা বলো বুঝতে পেরেছো কিনা। মাইক্রোফোন অন করতে পারো, মাইক্রোফোন অন করতে পারো যারা বুঝতে পারোনি। হ্যালো, কে বলছেন? কে বলছেন? শ্রাবণী, কোন জায়গায় প্রবলেম হচ্ছে বলো? জাস্ট জয়েন করলে দেখো, সবাই যদি জাস্ট জয়েন করে কি করে বলবো? ক্লাসটা এগোতে দিতে হবে না? তুমি রেকর্ডিংটা দেখো, রেকর্ডিংটা দেখার পর যদি প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে পাঠাবে, হ্যাঁ? বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। যারা আগে থেকে ক্লাসটা দেখছিলে তারা বলো কারো প্রবলেম হচ্ছে অঙ্কটায়? নেক্সট স্যার অমিত কর বলছে। ওকে, নেক্সট দেখো, আবার একটা খুব সুন্দর অঙ্ক। একজন ব্যক্তি টাকা জমা দেন 4 বছরে 500 টাকা, আর একটা ব্যাংকে একই হারে 3 বছরে 600 টাকা দেন। সব মিলিয়ে সে সুদ হিসেবে পায় 190 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ? অঙ্কটা এমন একটা প্রসেসে করাবো, তোমরা হয়তো আগেই প্রসেস করোনি। আবার বলছি, 500 টাকা রেখেছিল 4 বছরের জন্য, ঠিক আছে? 500 টাকা রেখেছিল 4 বছরের জন্য, আর একটা ব্যাংকে রেখেছে একই, আর একটা ব্যাংকে রেখেছে 3 বছরের জন্য 600 টাকা। সব মিলিয়ে 190 টাকা পাচ্ছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল? দেখো, 500 টাকা 4 বছরের জন্য 500 ইন্টু 4 করে দাও, কত হলো? 2000। আর 600 টাকা 3 বছরের জন্য 600 ইন্টু 3 করে দাও, কত হলো? 1800। দুটো যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 3800। 3800 কত টাকা ইন্টারেস্ট পেয়েছে? 190 টাকা। একে কত? 190/3800। আর 100ই কত? 190/3800 ইন্টু 100। 0 0 কেটে দাও, কাটলে কত হচ্ছে? 5 8 40, হ্যাঁ 5, তাহলে 5%। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটাকে এইভাবে করবে। অনেকে SIPRT/100 দিয়ে করে, কিন্তু কিচ্ছু করার দরকার নেই, তোমরা শুধু এই প্রসেস করবে। স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তোলো। ওকে, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝেছি। স্বর্ণালী বিশ্বাস বলছে বুঝেছি। এস কে বাদশা বলছে বুঝেছি। আর কে কে বুঝেছো বলো, একটু রেসপন্স করো। আর কে কে বুঝেছো? ইয়েস, বুঝেছি, বুঝেছি। ওকে, নেক্সট। হ্যাঁ বলো, নাম, নাম বলো, আগে নাম বলো। হ্যাঁ বলো, সৌম্যদীপ বলো। এই তো দেখো, দেখে নাও, দেখতে হবে, না পাতায় বলতে রেকর্ডিংটা দেখে লিখে নেবে, হ্যাঁ সৌম্যদীপ, বুঝলে সৌম্যদীপ? এখন বুঝে নাও, রেকর্ডিংটা দেখবে, দেখে লিখে নেবে, হ্যাঁ? এখন বুঝে নাও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। দেখো, ফার্স্ট কথা হচ্ছে অঙ্ক অনেক সবাই পারে, তাই তো সৌম্যদীপ? কিন্তু এক একটা অঙ্ক 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে করতে হবে, বুঝলে? তারাই, টাইম থাকবে না। সবাই এখন, সবাই করে, সবাই টিচার, সবাই একটা অঙ্ক করতে 2 মিনিট 3 মিনিট লাগে, কিন্তু তোমাদের প্রসেস শিখতে হবে। অঙ্ক তো সবাই জানে, শর্টকাট প্রসেস শিখতে হবে, বুঝলে? এইটা করতে পারলে কিন্তু সাকসেস পাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আবার আবার একটা খুব সুন্দর অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, এটা পিএসসি ক্লার্কশিপে আসি একদম। বলছে কি, খামারের গরু ও মুরগি আছে, গরু আছে মুরগি আছে। মাথা গণনা করা হয়েছে কটা? 180টা। আর পা গণনা করা হয়েছে 420টা। তাহলে খামারে গরুর সংখ্যা কত? এটা অনেকেই এক্স টেক্স ধরে করে, বাট আমি একটা সুন্দর প্রসেস শিখিয়ে দিচ্ছি। মানে প্রসেসটা হয়তো ইউনিক, অনেকে জানো অনেকে জানো না।
আমি এটা পড়াবো অ্যালিগেশন। তা গরু, গরু মানে কি? কাউ। আর মুরগি মানে হেন। ভালো করে বোঝো। হেন এদিকে কাউ। গরুর কটা পা? ৪ টে পা। আর মুরগির কটা পা? ২ টো পা। এরপর কি হয়েছে? কটা মাথা গণনা হয়েছে? ১৮০ টা। আর পা গণনা হয়েছে ৪২০ টা। তাহলে ৪২০ বাই ১৮০ কে আগে করে নাও। কাটলো, কেটে গেল 7/3। তাহলে 7/3 মানে এখানে মাঝখানে লিখে দাও 7/3। এবার এইদিকে তীর চিহ্ন দাও, এইদিকে তীর চিহ্ন দাও। 7/3 টা দেখো 4 এর থেকে ছোট, তো 4 মাইনাস 7/3 লেখো। আর 7/3 টা 2 এর থেকে বড়, তাহলে এদিকে লেখো 7/3 মাইনাস 2। অ্যালিগেশন নিয়ম হচ্ছে বড় থেকে ছোট মাইনাস করতে হবে। তাহলে কত হচ্ছে এটা? 3 লসাগু। তাহলে 7 মাইনাস 6, এটা কত? 3 লসাগু 12 মাইনাস 7, তাহলে এটা হলো 5/3, এটা হলো 1/3। তাহলে কাউ ইস টু হেন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1/3 ইস টু 5/3। 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 1:5। তাহলে কি যে আমাদের গরু চেয়েছে, গরু রেশিও কত? 5। তাহলে 5 এর 6, 6 কেন হচ্ছে? 1 প্লাস 5 মানে কাউ সি ইন্টু কটা মাথা ছিল? 180 টা। তাহলে 180 দিয়ে গুণ করে দাও, কত হলো তাহলে? 150। গরু হলে গেল 150, আর মুরগি হলো 30টা। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আগে এক্স ধরে তো আমরা করাই না, এক্স ধরে করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। ঠিক আছে, এক্স ধরে করতে গেলে তোমায় বলে দিচ্ছি কত আছে এখানে তোমার, কটা আছে বলো? 180টা আছে তো? হ্যালো, গরুর কটা? সবাই একটু মিউট কর, সবাই একটু মিউট, সবাই মিউট করো একটু। ও এক্স ধরে বলে যাবে, বলে দিচ্ছি। তাহলে 4টে পা, তাই তো? কি নাম তোমার? নামটা বলো আগে, তোমার নামটা বল। অতনু। দেখো 4x করো, আর 180 মাইনাস এক্স, বুঝলে, ইন্টু 2 করো, ইকুয়াল টু 420 করো। বুঝতে পারছো? এখান থেকে এক্স এর ভ্যালুটা বেরিয়ে যাবে। কিন্তু এক্স এর থেকে এটা প্রসেসটা করা ইজি হবে। এবার সবা আমি কিন্তু সবাইকে মিউট করে দেবো, এটা অসভ্যতা আমি করলে। এবার বলো, যারা বুঝতে পেরেছো ইয়েস বলো, যারা বুঝতে পারোনি নো বলো। আমি আমি মেসেজ আগে বলতে বলেছি, আগে মেসেজে বলো, আমি তারপর তোমার সাথে কথা বলছি। যে বুঝতে পারবে না সে নো লিখবে, তাকে আমি ডাকবো। পূজা কার বলছে নো? হ্যাঁ পূজাকর, তুমি বলো এবার। পূজাকর বলো, পূজাকর বলো। হ্যাঁ করা যায়, কেন করা যায়? অবশ্যই অনেক। একটা একটা অঙ্ক 10 রকম প্রসেসে হয়। ঠিক আছে, 10 রকম প্রসেস হয়, তোমার যেটা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, আমরা শর্টকাট দেখাচ্ছি সেই জন্য বলছি। কোনটা পদ্ধতিতে? এক্স এর জায়গায় এইচ বাই ওটা, ওটা এখন আমায় তো এগোতে হবে না, আরো অঙ্ক আছে। যে প্রসেসটা যে প্রসেসটা করালাম সেটা কে কে বুঝতে পেরেছো ইয়েস লেখো, আর যে যে বুঝতে পারোনি নো লেখো। কাবের সংখ্যাটা, ইয়েস 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 ইয়েস, তুমি একদম ঠিক ধরেছো, বুদ্ধিমান ছেলে। ইয়েস, আমি অঙ্কটা ভুল করেছি। এটা হবে হেন, তাই তো? হেনটা 5/6, তাই তো? তাহলে কাউ হবে, হ্যাঁ ইয়েস 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 ঠিক। আমি অনেক মেসেজ যাচ্ছে তো, ঠিকই। কাউ হচ্ছে 30টা, আর হেন হচ্ছে 150টা। ওকে, আমার একটু ভুল হয়ে গেছে। বলো, কারো প্রবলেম থাকলে বলো। কেউ কে কে বুঝতে পারছে ইয়েস লেখো, কে কে বুঝতে পারো নো লেখো, তাড়াতাড়ি লেখো। মেসেজ সবাই মিউট করো, প্রত্যেকে মিউট করো। আগে মেসেজে বলো, আগে মেসেজে বলো কে কে বুঝতে পারছো ইয়েস বলো, কে কে বুঝতে পারো নো লেখো। সুপ্রিয়া মাইতি বলছে দারুন স্যার, থ্যাংক ইউ। তাড়াতাড়ি বলে, তাড়াতাড়ি বলো। ইয়েস 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 ইয়েস। এস কে বাদশা বলছে নো, নো স্যার। সুরজিৎ মাহাতো বলো। সুরজিৎ, এটা অ্যালিগেশন চ্যাপ্টার। সুরজিৎ মাহাতো মাইক্রোফোন অন করে বলো, কি হয়েছে বলো। ঠিক আছে, তুমি তুমি রেকর্ডিংটা দেখে নাও, দেখে নিয়ে যদি প্রবলেম হয় বলবে, বলে দাও।
আমি ক্লাসটা একটু আগাতে দাও, বুঝলে সুরজিৎ? হ্যাঁ বলো। এটা হচ্ছে লেগ বাই হেডটা করে দিয়েছি, মানে টোটাল পা আছে কটা, 420টা তো, হ্যালো, মাথা আছে 180টা তো, ওটাকে আমি লেগে কনভার্ট করছি, লেগে কনভার্ট করছি। এটা যেহেতু লেগ, চারটাও লেগ দুইটাই লেগ, ঠিক আছে, ওই জন্যই রেশিওটাকে লেগে কনভার্ট করছি, মানে 420/180 করে এটাও লেগ। বুঝতে পেরেছি? ওকে, বলো, নাম বলো। হ্যাঁ বলো। হুম, 7কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 পয়েন্ট সামথিং হয় তো। 7, 2 পয়েন্ট সামথিং হলে 4-এর থেকে ছোট, তাই তো? আর 2 পয়েন্ট সামথিং এর থেকে 2 ছোট। এবার বুঝতে পেরেছো? ওইটা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। মাইক্রোফোন দরকার একটু মিউট করো সবাই। দেখো খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, তোমরা একটু তাড়াতাড়ি করলে আমি একটু তাড়াতাড়ি এগোতে পারি। দেখো আবার একটা অঙ্ক নাম্বার সিস্টেমে। একটু বাবা আওয়াজ করো না, কেউ যদি আওয়াজ করে থাকো একটু আওয়াজ করো না প্লিজ। একটু একটু মাইক্রোফোনটা মিউট করো, প্রত্যেকে মাইক্রোফোন মিউট করো, নাহলে আমাকে মিউট করতে হবে। তোমরা যদি মিউট না করো আমাকে মিউট করতে। আমি মিউট করছি। নেক্সট অঙ্কে চলে আসছে এবার। দেখো খুব সুন্দর অঙ্ক, বলছে একটি সংখ্যাকে 192 দ্বারা ওটা আমাদের তাহলে কি হলো ওটা, তাহলে আমাদের আমরা কি কি অঙ্ক করলাম একবার দেখে নিই জাস্ট। আমরা ফার্স্ট অঙ্ক করেছি অ্যাভারেজ, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টার চলে গেছি আমরা হচ্ছে পার্সেন্টেজ। হুম, তারপর আমরা চলে গেলাম কি বলতো, তারপর আমরা চলে গেলাম অ্যালিগেশন, বলা যেতে পারে এটাকে, অ্যালিগেশনও বলা যায়, নাম্বার সিস্টেম বলা যায়। তা আবার নাম্বার সিস্টেমে আসছে এখন, নাম্বার সিস্টেম বলছে একটি সংখ্যা যাকে 192 দ্বারা ভাগ করলে 54 অবশিষ্ট থাকে, একই সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে কি অবশিষ্ট থাকে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও আসে। কিচ্ছু না, 192 প্লাস 54 যোগ করে দাও, কত? 6, 5 আর 9 14, তাহলে 1, কত হলো? 246। এই 246কে 16 দিয়ে ভাগ দেবে, হ্যাঁ, 16 একে 16, কত হচ্ছে? 86, 5 16 80, রিমাইন্ডার কত? 6, তাহলে অ্যান্সার হবে 6। কি তাহলে আবার কি বললাম? 192 আর 54 যোগ করবে, যেটা বেরোবে তাকে 16 দিয়ে ভাগ করবে, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হবে অঙ্ক। ঠিক আছে, স্ক্রিনশট তোলো, বলো। বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বললে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি রিপ্লাই করো। অন্য প্রসেস হব হতো, এটা অন্য প্রসেস অফ হতো, হ্যাঁ হতে পারে সুদীপ্তা, না হওয়ার কিছু নেই একদম। যার যেটা সুবিধা হবে করবে, তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি। এটা হচ্ছে ক্রিকেট খেলার মতো খানিকটা, ঠিক আছে, ক্রিকেট খেলার মতো। রান করলেই হলো, ঠিক আছে, তুমি অফ মারবে না লেগ মারবে না কভার ড্রাইভ করবে, এটা কোনো ফ্যাক্টর, মেন হচ্ছে রান চাই। ভীম ঘোষ বলছে নো। ভীম ঘোষ, ভীম ঘোষ, তুমি শুধু মাইক্রোফোনটা অন করো, ভীম ঘোষ বলো তাড়াতাড়ি। ভীম ঘোষ মাইক্রোফোন অন করো তাড়াতাড়ি, কুইক কুইক অন করো। ভীম ঘোষ কি প্রবলেম হয়েছে বলো। ভীম ঘোষ, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে, অফ করে দিচ্ছি আমি। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আবার। হুম, আর একটা অঙ্ক দেখো, এটাও নাম্বার সিস্টেমের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। বলছে একজন পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর স্কোর করে, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারায়। ঠিক আছে, মানে 4 নম্বর পাচ্ছে প্রতিটি কারেক্ট কোয়েশ্চেনের জন্য, আর ভুলের জন্য 1 নম্বর করে চলে যাচ্ছে। তাহলে একজন শিক্ষার্থী 200টি প্রশ্ন করে 200 নম্বর পেয়েছে, প্রশ্নের সংখ্যা কত? দেখো এটা অনেক রকম ভাবে হতে পারে, এক্স ধরে হতে পারে, কিন্তু আমি তোদের একটা ভালো শর্টকাট শেখাচ্ছি, অপশন ধরে করবে, ঠিক আছে। ফার্স্ট অপশন কে আছে? 82। তাহলে 82টা যদি কারেক্ট করে, তাহলে 82 × 4 করে দাও, 4 × 2 = 8, 4 × 8 = 32, 328। তাহলে ভুল কটা করেছে? 200 থেকে 82 মাইনাস করে দাও, 200 থেকে 82 মাইনাস করলে কত হবে? 118। 118 × 1,
তাহলে কত হবে 118। তাহলে 328 থেকে 118 মাইনাস করো, কত হচ্ছে দেখো 210। কিন্তু কত পেয়েছে 200 পেয়েছে। তাহলে 82টা কেটে দাও। নেক্সট অপশন কি ধরছে আমরা 80 ধরি। ঠিক আছে, দেখো 80 করলে কত 80 ইন্টু 4 কত হলো 320। তাহলে ভুল কত করেছে 200 থেকে 80 বাদ দিয়ে দাও 120, সরি 120। তাহলে 120 ইন্টু 1 কত হলো 120। তাহলে 320 পেয়েছে, 120 মাইনাস হয়ে গেছে, কত পেয়েছে 200। তাহলে অতএব কারেক্ট 80। এটা একটা করতে পারো। অথবা অথবা তোমরা এক্স ধরেও করতে পারো। এক্স ধরে না করার মানে এক্স ধরে করতে গেলে এক্স ইন্টু 4 করে দাও প্লাস 200 মাইনাস এক্স, হ্যাঁ, ইন্টু 1 করে দাও ইজ ইকুয়াল টু 200। এই ইকুয়েশন দিয়েও করতে পারো, ঠিক আছে, যেটা খুশি। বাট আমার মনে হচ্ছে অপশন ধরে করলে অঙ্কটা ইজি হবে। ঠিক আছে, স্ক্রিনশট তোলো। ওকে, বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। ইয়েস, 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 ইয়েস। ওকে, ওকে, নেক্সট নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ম্যাক্সিমাম ইয়েস দিয়ে দিয়েছে। আর একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক দেখো। যেটি সংখ্যাকে যথাক্রমে 8, এটাকে বলে 8, 7, 3 দ্বারা ভাগ করে অবশিষ্ট যথাক্রমে 3, 4, 2 হলো, ভাগফল 31, সংখ্যাটি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আসবে ধরে নাও, মানে 100% আসার চান্স অঙ্কটা কিন্তু পিএসসি ক্লাসে। আবার বলছি একটা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা হচ্ছে, তখন 3 অবশিষ্ট থাকছে। 7 দিয়ে ভাগ করা হচ্ছে, 4 অবশিষ্ট থাকছে। 3 দিয়ে ভাগ করা হচ্ছে, 2 অবশিষ্ট থাকছে, তাই তো? তাহলে ভাগফল কত 31, সংখ্যাটি কত? এটাকে বলা হয়, একটা প্রসেস করাচ্ছি, এটাকে বলা হয় সাকসেসিভ ডিভিশন মেথড। সাকসেসিভ ডিভিশন মেথড, ঠিক আছে। দেখো অঙ্কটা অনেকে অনেকভাবে করে। এটা কি লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসতে হয়, লাস্টের দিক থেকে ফার্স্টের দিক। লাস্ট কত দিয়ে ভাগ করা হয়েছে 3 দিয়ে, ভাগশেষ কত 2, ভাগফল কত 31। তাহলে 3 ইন্টু 31 প্লাস 2 করে দাও, কত হচ্ছে 93 প্লাস 2 কত হচ্ছে 95। তারপর কত দিয়ে ভাগ করা, কত 7 দিয়ে, তাহলে 7 ইন্টু 95, ভাগশেষ কত আছে 4, 4 যোগ করে দাও, কত হচ্ছে 5 7 35, 5 হাতে 3, 7 9 63, 5 7 35 মানে 3, 7 9 63, 66, 665 প্লাস 4 কত হচ্ছে 669। তারপর কত দিয়ে ভাগ করার কথা বলেছে 8 দিয়ে, তাই তো? তাহলে 669 ইন্টু 8, ভাগশেষ কত বলেছে 3, প্লাস 3 করে দাও। 8 9 72, 2 হাতে 7, 6 8 48, 7 55, 5 হাতে 5, 6 8 48 53 প্লাস 3, তাহলে কত হলো 5 3 5 5 5 3 5। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা লাস্টের দিক থেকে ফার্স্টের দিক করবে, এবং এই মেথডটাকে বলা হয় সাকসেসিভ ডিভিশন মেথড, ঠিক আছে। স্ক্রিনশট তোলো। এটা নাম্বার সিস্টেমে যদি পড়ে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় পড়বে, হ্যাঁ, বলে দিলাম। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার, বুঝতে পারলাম না, প্রীতম মান্না, দারুণ নিয়ম সব বিপাল, থ্যাংক ইউ। বাকিরা বলো। ইয়েস স্যার, প্রীতম মান্না, তাড়াতাড়ি মাইক্রোফোন অন করো, তাড়াতাড়ি, কুইক কুইক। থ্যাংক ইউ অভিজিৎ। প্রীতম মান্না তাড়াতাড়ি বলো। প্রীতম মান্না, তুমি শুধু তোমার মাইক্রোফোনটা অন করবে। 1 2 3 4 5 6 7 8। যাক, প্রীতম মান্না মাইক্রোফোন অন করতে পারছে না। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। হ্যালো, কেউ কিছু বলবে? নেক্সট অঙ্কে দেখো, কে বলছো, নামটা বলো। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। না, শেষের দিক থেকে লাস্টের দিক করতে হবে। এটা মেথড সাকসেসিভ ডিভিশন মেথড বলা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। নেক্সট আমরা একটু ভালো ভালো অঙ্ক নিয়ে আসি, ঠিক আছে। দেখো এই অঙ্কটা, হুম,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তার আগে আমি আগে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিই, আমার হাতে টাইম তো খুব কম, তাই জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে আগেরটা, বা তার আগেরটাও চেষ্টা করে দেখবে শর্টকাট হয় কিনা, না পারলে অবশ্যই করবো। আগে আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করি, তারপর আমি বলে ফিরবো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অনেকেই এক্স ধরে করো, দেখো অঙ্কটা পরীক্ষায় খুব আসে। বলছে এ আর বি দুটি ব্যক্তির ওজন হচ্ছে 3:5 অনুপাত। এ এর ওজন 20% বৃদ্ধি পেয়েছে, এ আর বি এর মোট ওজন 25% বৃদ্ধি পেয়েছে, 80 কেজি বৃদ্ধি পেয়ে 80 কেজি হয়েছে। তাহলে বি এর ওজন কত শতাংশ বেড়েছে? অঙ্কটা ভালো করে পড়ো। বলছে এ আর বি দুটো ব্যক্তির ওজন অনুপাত 3:5, এর ওজন 20% বৃদ্ধি পেয়েছে, আর এ আর বি এর মোট ওজন 25% বৃদ্ধি পেয়ে 80 কেজি হয়েছে। তাহলে বি এর ওজন কত শতাংশ বেড়েছে? অনেক অনেক কিছু ভাববে, বাট আমি একটা সুন্দর প্রসেস করে দিচ্ছি। এখানে এ লেখো, এখানে বি লেখো। এ কত পার্সেন্ট? 20%। রেশিওটা কত? 3 আর 5। আর এ আর বি এর কত? 25%। তাহলে এক কাজ করে এখানে অ্যালিগেশন করে দাও, 25 থেকে 20 বাদ দিলে 5, আর দিকে 25 সাথে 3 যোগ করে দাও, কত হচ্ছে তাহলে? 28। তাহলে বি এর কত পার্সেন্ট বেড়েছে? 28%। অর্থাৎ 80 কেজিটা কোনো ফ্যাক্টরই না। তোমরা যদি অঙ্কটা না করে যাও, পরীক্ষা হলে 80 কেজি নিয়ে তোমরা মাথায় চিন্তা ভাবনা করবে, বাট অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে কিন্তু অঙ্কটা। স্ক্রিনশট তোলো, বুঝতে না পারলে কিন্তু আমি বলবো, ঠিক আছে? বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে। প্রীতম মান্না, এগুলো কি হচ্ছে? তোমাকে তো অনেক বলার সুযোগ দিয়েছিলাম, ঠিক আছে? বলো, কে কে বুঝতে পেরেছে বলো, ইয়েস বলো। কে কে বুঝতে পেরেছে ইয়েস বলো। পার্থ চন্দ্র বলছে খুব সুন্দর। বাকিরা প্রত্যেককে রিপ্লাই দাও। ওকে, ম্যাক্সিমাম ইয়েস। দারুণ স্যার, সৈকত দত্ত চৌধুরী, থ্যাংক ইউ সৈকত। হ্যাঁ, দারুণ দারুণ অঙ্ক নিয়ে আগে এসছি আমি। দেখি, নেক্সট অঙ্ক চলে যাচ্ছি আমরা। দেখো, যেটা হচ্ছে মুদ্রার অঙ্ক। মুদ্রার অঙ্ক নিয়ে অনেক অনেক কিছু ভাবনা চিন্তা করো, এর আগেও আমরা ওয়েবিনারে করেছি, আজকেও করাচ্ছি। তা খুব সুন্দর একটা নিয়মে করিয়ে দিচ্ছি। তো যেটা বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, 280টি কয়েন আছে। প্রতিটি ধরনের মুদ্রা হচ্ছে 8:4:3। তাহলে 50 পয়সার মুদ্রা কত? খুব সুন্দর অঙ্কটা। কটা কয়েন আছে? 280। তাহলে 280 এখানে লিখে দাও। হ্যাঁ, 280 ওপরে লিখে দাও ফার্স্ট। তারপর কি করবে? নিচে একটা লাইন টানবে। প্রথমে কি আছে? 1 টাকা, কত রেশো? 8। তাহলে 8 ইন্টু 1 করে দাও, প্লাস 50 পয়সা। কটা 50 পয়সা 1 টাকা হয়? দুটো 50 পয়সা 1 টাকা হয় তো। তাহলে রেশিও কত? 4। 2 ইন্টু 4 করে দাও। তারপর 25 পয়সা। কটা 25 পয়সা 1 টাকা হয়? 4টে হয়, তাই তো। তাহলে প্লাস 4 ইন্টু 3 করে দাও। তাহলে কত হচ্ছে? 280। 8, এদিকে 8, এদিকে 12। তাহলে কত হচ্ছে? 280 বাই 28, মানে কত হলো? 10। এবার চেয়েছি 50 পয়সার মধ্যে। 50 পয়সা কত পেয়েছিলে? 4 দুগুণে 8। তাহলে 8 ইন্টু 10 করে দাও, কত হলো? 80। খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলা। এটা অনেক অনেক রকম প্রসেস, এই যে প্রসেসটা শেখাচ্ছি খুব সুন্দর প্রসেস এবং শর্টকাট। স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। গুড ওয়ান। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দারুণ স্যার, খুবই ভালো শ্রাবণী তৈরি, থ্যাংক ইউ শ্রাবণী। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো, আবার একটা অঙ্ক পেয়েছি, যেটা প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, যদি কোনো পরীক্ষায় আসে তো এই অঙ্কটাই আসে, ঠিক আছে? আমরা জানি কোন কোন অঙ্ক আসে, এই অঙ্কটাই কিন্তু আসে। এবার একটা সুন্দর প্রসেসে করাবো, দেখো অঙ্কটা ভালো কিন্তু বোঝো। এক ব্যক্তি 15% লাভে একটি ঘোড়া বিক্রি করেছেন। যদি তিনি এটিকে 25% কম দামে কিনতো, এই কম দামে কিনে বিক্রি 600 টাকা কমে বিক্রি হচ্ছে, লেখাটা একটু ভুল আছে, 600 টাকা কমে বিক্রি করতেন, এটা ভুল হবে, 600 টাকা কমে বিক্রি করতেন, তাহলে তিনি 32% লাভ করতেন। তাহলে ঘোড়ার দাম কত ছিল? আবার বলছি, অঙ্কটা ভালো করে বোঝো। একজন ব্যক্তি 15% লাভে একটি ঘোড়া বিক্রি করেছে।
যদি তিনি এটিকে 25% কম দামে কিনে কমে কিনতেন এবং 600 টাকা কমে বিক্রি করতেন, তাহলে তিনি 32% লাভ করতেন। তাহলে ঘোড়ার দাম কত ছিল? দুর্দান্ত মেথড দেখাচ্ছি এবং অসাধারণ। এখানে সিপি লেখো, এখানে এসপি লেখো। তাহলে 15% লাভে বিক্রি করেছে, তাহলে আমি ধরে নিচ্ছি ঘোড়াটার দাম 100 ছিল সিপি, 15% লাভে বিক্রি করেছে মানে কত হলো? 115। এবার কি বলছে? 25% দাম কমে কিনতো, তাহলে 125% কম দাম মানে কত হবে? তাহলে 75। তখন সে লাভ করতো কত? 32%। তাহলে 75 ইন্টু 132/100 করে দাও। 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 4 3 12, 4 3 কত হলো তাহলে? 99, তাই তো? তাহলে এই 115 আর 99, 115 আর 99 ডিফারেন্স কত হলো? 16%। এই 16%-এর ভ্যালুটা হচ্ছে কত? 600। একে কত? 600/16। আর 100%-এ কত? 600/16 ইন্টু 100, তাই তো? তাহলে আমরা কি করব? 4 দিয়ে কাটো 4, এটা কত? 25। আবার 4 দিয়ে কাটো হচ্ছে 150, তাহলে কত হচ্ছে? 3750। 5 3750। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে না পারলে আমি আবার বলবো, এবং এই অঙ্কর প্রসেসটা হয়তো কোথাও পাবে না তোমরা। হ্যাঁ, অঙ্কটা যদি না করে যাও পরীক্ষা হলে কিন্তু মাথার চুল ছিঁড়তে হবে, এটা বলে দিলাম। বলো কে কে বুঝতে পারে? ইয়েস লেখো, কে কে বুঝতে পারে নো লেখো, তাতেই লেখো। যারা বুঝতে পারছে ইয়েস লেখো, যারা বুঝতে পারে নো লেখো। আর একবার বলুন স্যার। সৈকত দত্ত চৌধুরী, খুব সুন্দর ভালো বোঝালেন। বৃষ্টি মেমু, থ্যাংক ইউ বৃষ্টি। ভীম ঘোষ। আচ্ছা, সৈকত দত্ত চৌধুরী বলছে আর একবার বলতে। আর আর কারো প্রবলেম আছে? আর কারো প্রবলেম আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। খুব ভালো অঙ্ক বললে আমি আর একবার বলে দেবো। একবার বলুন আমিনা খাতুন। ভীম ঘোষ আর একবার বলুন। নো স্যার, রিপিট। মিনময়। সৈকত দত্ত চৌধুরী, তোমাকে টাইম দিচ্ছি, মাইক্রোফোনটা কিন্তু তাড়াতাড়ি অন করো। আচ্ছা গীতা। হ্যাঁ বলো সৈকত, বলো। আচ্ছা সৈকত, আমি সৈকত সৈকত আর একবার বলছি, দেখো সৈকত, দেখো তুমি হচ্ছে কোঅপারেট। আর কেউ মাইক্রোফোন অন করবে না। এটা সিপি লিখলে, এখানে এসপি লিখলে, তাই তো? সৈকত, হ্যালো। 100 টাকা সিপি আর এসপি কত হবে? 115, 15% লাভ করেছে। এবার 25% কম, 25% কম দামে বলছে মানে কত এটা হলো? 75। 600 টাকা কমে বিক্রি করলে 32% লাভ হতো। তাহলে 75 ইন্টু 132/100 করে দাও সৈকত, কত হলো তাহলে? 99, তাই তো সৈকত? এবার এই 115 আর 99 এর ভ্যালু কত? 16, তাই তো? সেই 16%-এর ভ্যালুটা তো 600 টাকা না? ইয়েস ইয়েস, কম দেবে। তাহলে 1% কত আর 100% কত? বুঝতে পারলে এবার সৈকত? ওকে, খুব সুন্দর অঙ্ক। ল্যাঙ্গুয়েজটা দেখো, আমরা ইংলিশ থেকে বাংলা করেছি, যার ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশে শেখালে খুব ভালো হতো, কিন্তু অনেকে আবার ইংলিশে খুব প্রবলেম হচ্ছে সৈকত, বুঝতে পেরেছো? অঙ্কগুলো ইংলিশে খুব ভালো হতো। আর কারো প্রবলেম? হ্যাঁ, আর কারো প্রবলেম হচ্ছে অঙ্কটাই বলো। ঘোড়ার লাভটা বুঝলাম না স্যার। ঘোড়ার লাভটা কি বুঝবে? আচ্ছা টোটন মাইক্রোফোন অন করো। ঘোড়ার কি লাভ? লাভ কোথায় ঘোড়ার? কি বলো? টোটন মাইক্রোফোন অন করো, তাড়াতাড়ি করো, বেশি টাইম নেই কিন্তু। ভীম ঘোষ, নসিব। ভীম ঘোষ বলো তো কি প্রবলেম হচ্ছে? তুমি অনেকক্ষণ থেকেই বলছো। ভীম ঘোষ বলো তো। ভীম ঘোষ মাইক্রোফোন অন করো, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কি প্রবলেম হচ্ছে বলো। অঙ্কটা কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, কোনটা? এইটা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কি প্রবলেম হয়েছে বলো তো? কি প্রবলেম হয়েছে বলো তো এটা? তাড়াতাড়ি বলো। হুম। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। 10টা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। 10টা হচ্ছে কমন রেশিও, কমন রেশিও। 10টা হচ্ছে কমন রেশিও। বুঝতে পেরেছো এবার? এবার এখানে ইয়েস, হ্যাঁ 10টা কমন রেশিও। যদি 1 টাকার কয়েন বলতো তাহলে এখানে কত পেয়েছিলে? 8 পেয়েছিলে। 8 ইন্টু 10 80 করে দিবে, ঠিক আছে? যেহেতু তোমার এখানেও 8 পেয়েছো, ঠিক আছে, 80 হয়েছে। এখানে 4 3 12, 120 হয়ে যেত। বুঝতে পারলে এবার? ওকে ওকে ওকে। ওয়েলকাম।
নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা, দাঁড়াও আমি পরে লাস্টে আবার কথা বলবো সবার সাথে, ঠিক আছে? ঘোড়ার হয়ে গেল। আচ্ছা, আর একটা অঙ্ক দেখো, অসাধারণ অঙ্ক, অঙ্কটা নিয়েও মাথায় চুল ছিড়বে। বলছে একজন লোক দুটি চেয়ার বিক্রি করেছেন, হ্যাঁ, 1200 টাকা প্রতি, হ্যাঁ, প্রতিটা 1200 টাকা বিক্রি করেছেন। একদিকে তিনি 20% লাভ করেছেন, অন্যদিকে তিনি 20% ক্ষতিতে করেছেন। পুরো লেনদেনে তার লাভ না ক্ষতি হলো? ভীষণ ভীষণ অঙ্ক। যদি কোনো অঙ্কে দুটো পার্সেন্টেজ থাকে, একটা ইনক্রিজ হয় একটা ডিক্রিজ হয়, তাহলে ফর্মুলাটা হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, তো এখানে কি 20% লাভ 20% ক্ষতি, তাহলে এক্স এর জায়গায় 20, ওয়াই এর জায়গায় 20 বসিয়ে দাও। 20 ইন্টু 20 বাই 100, 20 20 কেটে গেল, ঠিক আছে, 20 20 কেটে গেল, তাহলে মাইনাস 200 বাই 100 মানে মাইনাস 2%, তাহলে মাইনাস 2% মানে 2% ক্ষতি হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, স্ক্রিনশট তো তাড়াতাড়ি। হ্যাঁ, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো, অসুবিধা কিছু নেই। যে যে বুঝতে পেরেছো ইয়েস বলো, যে যে বুঝতে পারেনি নো লেখো, তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো। 4% হবে, ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক ছিল, ঠিকই বলেছো। এটা আমি ভুল করলাম এটা ক্যালকুলেশনে, 4% হবে, মাইনাস 400 বাই 100, ইয়েস, মাইনাস 4% হবে, ঠিকই বলেছো 4% হবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, আরেকটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এটাও আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একজন দোকানদার এমন ভাবে চিনি বিক্রি করে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য 1 কেজি চিনির দামের সমান, তার লাভ কত শতাংশ? অর্থাৎ বলছে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য 1 কেজি চিনির দাম, মানে সে দিচ্ছে কি, লোককে দেখাচ্ছে 1 কেজি দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল দিচ্ছে কিন্তু 950। তাহলে 1 কেজি সমান কত? 1000 গ্রাম থেকে 950 মাইনাস করে দাও, কত হলো তাহলে 50 গ্রাম। তাহলে 950-এ প্রফিট করছে কত? 50, একে কত 50 বাই 950, আর 100 কত? তাহলে 50 বাই 950 ইন্টু 100, কাটাকাটি করলে হবে 100 বাই 19। 100 বাই 19 মানে কত হচ্ছে? 5 পূর্ণ 5-এর 19। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1 কেজি বল 950 গ্রাম, তাহলে 1 কেজি হচ্ছে 1000 গ্রাম, 1000 থেকে 950 মাইনাস করে দাও 50, 950 প্রফিট করছে 50, একে কত 100 কত? 300 তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। ওকে স্যার, ইয়েস ইয়েস, ওকে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আবার। দেখো খুব সুন্দর, এবারে স্পিডে চলে এলাম আমরা। 50 কিলোমিটার পার ঘন্টা গড় গতিতে একটি ট্রেন সময় মতো গন্তব্যে পৌঁছায়, যদি এটি 40 কিলোমিটার পার ঘন্টা গড় গতিতে হয় তাহলে 24 মিনিট দেরি হয়, তাহলে মোট যাত্রা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে একটা ট্রেন 50 কিলোমিটার গড় গতিতে এটি ট্রেনে সময় মতো পৌঁছায়, যদি 40 কিলোমিটার গড় গতিতে হয় তাহলে 24 মিনিট দেরি হয়। দেখো একটা সুন্দর প্রসেসে যাচ্ছি, ডিফারেন্স অফ স্পিড যদি এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই করবে, কেন কেন দেরি? 24 মিনিট দেরি করে যদি আমরা ডিফারেন্স অফ স্পিডের ফর্মুলা যে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে 50 ইন্টু 40 বাই 50 মাইনাস 40, তাহলে 50 ইন্টু 40 বাই 10 কেটে গেল, কত হলো তাহলে 200। আর কি হচ্ছে টাইম, টাইম কত দিয়েছে? 24 মিনিট, মানে 24/60। তার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি জানি আমরা? স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড হচ্ছে 200, ঠিক আছে, আর এ কত? 24/60, তাহলে 0 0 কাটো, 6 দিয়ে কাটো 4, 4 কুড়ি কত হলো তাহলে? 80 কিলোমিটার। হ্যাঁ, উত্তর হবে 80 কিলোমিটার। স্ক্রিনশট তোলো। দেখো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। স্যার আমি বুঝি আজ, ওকে, ঠিক আছে, আরো অঙ্ক বাকি রইলো, যদি টাইম হয় আমি কিন্তু অঙ্কগুলো আবার করে দেবো। এবার বাপন স্যার তোমাদের সাথে কথা বলবে, বাপন স্যারের সাথে তোমরা একটু কথা বলে নাও। স্যার কথা বলুন এবার।